রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। তো আমরা করছিলাম চ্যাপ্টার নাম্বার 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার কোষে দেখি 1.5 এর অঙ্কগুলোকে আমরা করছিলাম। এবং সেখানে গত দুটো ক্লাসে আমরা কোষে দেখি 1.5 এর 2 দাগের 4 নম্বর অঙ্ক অবধি শেষ করে ফেলেছিলাম। তো আজকে আমরা 5 এবং 6 অর্থাৎ 2 এর দাগে যে 5 এবং 6 দুটি অঙ্ক বাকি রয়ে গেছে, সেই দুটি অঙ্ক সমাধান প্রথমে দেখে নেব। তো দেখো, সবার প্রথম 2 এর 5 নম্বর অঙ্কটা কি বলেছে। x square minus 2 into 5 plus 2k into x plus 3 into 7 plus 10k equal to 0। আচ্ছা, আগে লিখে নিই কি বলেছে দেখো। আচ্ছা, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে কি বলেছে, কে এর কোন মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে বাস্তব ও সমান বীজ থাকার জন্য আমরা কি দেখেছিলাম একদিন, যে নিরূপকের যে ভ্যালুটা সেটাকে 0 হতে হয়, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4 এর যে ভ্যালুটাকে সেটাকে 0 হতে হয়। তাহলে এখানেও আমরা কি কাজ করব, বাস্তবে সমান বীজ থাকার জন্য আমাদের নিরূপকটাকে 0 করে দিতে হবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা a b c এর মানটা বার করে নিচ্ছি, কত হবে দেখো, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু কত হবে দেখো, -2 ইন্টু 5 প্লাস 2 ইন্টু k হলো। এবং c এর মানটা কত হবে দেখো, c হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k। তাহলে আমরা এখান থেকে a b c তিনটে মানই পেয়ে গেছি। এবার এই মানগুলোকে কোথায় বসাবো, আমরা যে কি বলেছিলাম, কোন সমীকরণের দ্বিঘাত সমীকরণকে বাস্তব ও সমান হতে হলে তাকে সবসময় b স্কয়ার মাইনাস 4ac এর যে ভ্যালুটাকে সেটাকে 0 হতে হবে। তাহলে এই ইকুয়েশনে abc এর মানটা বসিয়ে দেবো। তাহলে বি স্কয়ার মানে কত দেখো, এই পুরোটার স্কয়ার, এই পুরোটার মধ্যে কি কি আছে দেখো, মানে -2 ইন্টু 5 প্লাস 2k, এটা হয়ে গেল b এর স্কয়ার, মানে এটার পুরোটার হোল স্কয়ার, মাইনাস 4ac, a মানে কত 1, c মানে কত, এটা কত আসে দেখো 3 ইন্টু 7 প্লাস 10k। বোঝা গেল? আচ্ছা, এটাকে যদি হোল স্কয়ারটাকে ভাঙিয়ে দাও, কত হয় দেখো, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 ইন্টু 5 প্লাস 2k তার হোল স্কয়ার, মাইনাস 3 4 12 ইন্টু 7 প্লাস 10k। বোঝা গেল? আচ্ছা, বা দেখো 4টাকে 4ই রাখো, এটাকে a প্লাস বি হোল স্কয়ারের মধ্যে দেখতে লাগছে না, তাহলে এটাকে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাতে ভাঙিয়ে দাও। কি ফর্মুলা জানি আমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওটা দাও, দেখো কি হয় দেখো, a স্কয়ার মানে কত 5 স্কয়ার প্লাস 2ab, a মানে 5, b মানে 2k প্লাস b স্কয়ার মানে কত 2k তার হোল স্কয়ার। বোঝা গেল? আচ্ছা, মাইনাস এটাকে যদি ব্র্যাকেট ভাঙিয়ে দাও, কত হয় দেখো, 7 12 84 প্লাস মাইনাস মাইনাস 120k, 12 ইন্টু 10 মানে 120 হলো। বোঝা গেল? তাহলে এই সবগুলোর মান কত বেরোবে, তাহলে ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো যদি এটাকে ভাঙিয়ে দাও, কি হয় দেখো, 5 5 এ 25 প্লাস 5 দুগুণে 10 দুগুণে 20, 20k প্লাস 2 দুগুণে 4, 4k স্কয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। খুবই সিম্পল হলো। আচ্ছা, ব্র্যাকেট ভাঙিয়ে দাও, কি হয় দেখো, 4 25 100 প্লাস 4 20 80 কে প্লাস 4 4 16 16 কে স্কয়ার মাইনাস 84 মাইনাস 120 কে ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা, ও আচ্ছা, এবার দেখো প্রথমে কে স্কয়ার জাতীয় পদটাকে আনতে হয় আমাদের। কে স্কয়ার একটা জায়গাতেই আছে, প্লাস 16 কে স্কয়ার, এটাকে প্লাস 16 কে স্কয়ারই রাখবো। আচ্ছা, এবার দেখো প্লাস 80 কে মাইনাস 120 কে, একটার আগে যোগ একটার আগে বিয়োগ, কাজ করবো বিয়োগ চিহ্ন বসাবো বড় সংখ্যা, বড় সংখ্যা মানে মাইনাসের চিহ্ন, 120 থেকে 80 বাদ গেলে হয় 40, 40 কে। আচ্ছা,
এখানে রয়েছে 100 মাইনাস 84, মানে একটার আগে যোগ, এখানে একই কাজ করবো, একটার আগে বিয়োগ, কাজ করবো বিয়োগ, চিহ্ন বসাবো বড় সংখ্যা, এখানে বড় সংখ্যা হচ্ছে 100, 100 চিহ্ন যোগ, 100 থেকে 84 বাদ দিলে হয় 16 ইকুয়াল টু 0। বোঝা গেল? বা দেখো এই পুরোটার থেকে 4 যদি আমরা কমন নিই, না 4 না 8 কমন নিই, দেখো এই পুরোটার থেকে যদি আমরা 8 কমন নিই কি হয় দেখো, 8 দুগুণে 16 কে স্কোয়ার মাইনাস 5 8 40 কে প্লাস 8 দুগুণে 16 ইকুয়াল টু 0। বোঝা গেল? 8টাকে যদি ভাগ দিয়ে দাও কি হয়ে গেল দেখো আমাদের ইকুয়েশন, 2 কে স্কোয়ার মাইনাস 5 কে প্লাস 2 ইকুয়াল টু 0। এটা বেরিয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। এবার এখান থেকে আমাদের কে এর মানটাকে বার করতে হবে। আচ্ছা, দেখো ইকুয়েশন কি ছিল, 2 কে স্কোয়ার মাইনাস 5 কে প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, কি করবো, মিডল টার্ম করে দেবো, দেখো এখানে 2 এখানে 2, 2 দুগুণে 4, 4 কে আমাদের 5 বানাতে গেলে কি করতে হয়, 4 অক্ষে 4, 4 প্লাস 1 করলে 5, খুবই সিম্পল। তাহলে 2 কে স্কোয়ার, 5 কে লিখবো মাইনাস 4 কে মাইনাস কে, এটা হয়ে গেল মাইনাস 5 কে প্লাস 2 যেরকম ছিল সেরকম ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা, বা 2 কে স্কোয়ার মাইনাস 4 কে, এটা থেকে আমরা যদি 2 কে কমন নিই কত হয় দেখো, কে মাইনাস 2, পরেরটা থেকে -1 কমন নিলে কে মাইনাস 2 ইকুয়াল টু 0। বা কে মাইনাস 2 কমন নিয়ে নাও কত হয়, 2 কে মাইনাস 1 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল শূন্য মানে আমরা কি বলতে পারি, সংখ্যা দুটির মান আলাদা আলাদা ভাবে শূন্য। আচ্ছা, তার মানে এখানে আমরা এখান থেকে দেখো, তার মানে আমরা এখানে কি বলতে পারি, অতএব কে মাইনাস 2 ইকুয়াল টু 0 আর 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 হলো। তাহলে কে ইকুয়াল টু মাইনাস 2 দিকে গেলে প্লাস 2, 2k ইকুয়াল টু মাইনাস 1 দিকে গেলে প্লাস 1, কে ইকুয়াল টু 2 এদিকে গুণ সম্পর্কে ছিল, দিকে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে কে এর দুটো মান বেরোলো, একটা বেরোলো প্লাস 2, একটা বেরোলো প্লাস 1/2, সেটাই আমাদের বার করতে বলেছিল। কে এর মান কত কত হচ্ছে তাহলে, 2 1/2। বোঝা গেল? এখানে কে এর কোন মানের জন্য জিজ্ঞাসা করেছিল, কে এর মানই বার করতে বলেছিল। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে, একটা 2, 1/2। বোঝা গেল? চলো দেখে নাও তোমরা। আচ্ছা, দেখো 2 এর 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা একই কাজ করবো, বাস্তব ও সমান বলেছে মানে বি স্কোয়ার মাইনাস 4ac কে 0 করতে হবে। আগে এ বি সি এর মানটা বার করে নিই। এ মানে কত হচ্ছে এখানে দেখো, 3k প্লাস 1টা হয়ে যাচ্ছে এখানে এ, বি মানে কত হচ্ছে দেখো, 2 ইন্টু কে প্লাস 1 হয়ে যাচ্ছে বি, এবং সি মানে কত হচ্ছে শুধু কে। তাহলে এবিসি এর মান আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা নিরূপককে 0 করব, নিরূপক 0 করার অর্থ মানে কি, 4b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। দেখো, দুইয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে সবগুলোতেই আমরা কিন্তু একই কাজ করেছি, কিছু পরিবর্তন করিনি, বি স্কয়ার মাইনাস 4ac থেকেই 0 করে দিয়েছি। আচ্ছা, বা বি স্কয়ার মানে কত, 2 ইন্টু কে প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ডট এ মানে কত, 3k প্লাস 1 ডট সি মানে কত, কে ইকুয়াল টু 0 হলো। বা 2, আচ্ছা, বি মানে ছিল 2 ইন্টু কে প্লাস 1, মানে এখানে 2টাকেও স্কোয়ারের মধ্যে পড়বে, মানে এটা হয়ে যাবে তোমার হোল স্কোয়ার হলো। আচ্ছা, তাহলে এখানে 2 স্কোয়ার মানে কত দাঁড়াবে আমাদের, 2 স্কোয়ার মানে দাঁড়াবে হচ্ছে,
আচ্ছা, 2 স্কোয়ার মানে দাঁড়াবে হচ্ছে আমাদের 2 দুগুণে 4 হলো কে প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার হলো মাইনাস, দেখো 4k টাকে যদি পুরোটার সঙ্গে গুণ করে দাও কি হয়, দেখো 3 4 12 কে স্কোয়ার 12 কে স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4k ইন্টু 1 মানে 4k ইকুয়াল টু 0 বা আচ্ছা এখানে যদি ব্র্যাকেটটাকে ভাঙিয়ে দাও কি হয়, দেখো 4 ইন্টু কে স্কোয়ার মানে 4k স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 ইন্টু কে মানে কে প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k যেরকম ছিল সেরকম রাখো ইকুয়াল টু 0, বোঝা গেল। আচ্ছা কে স্কোয়ারের কাজ করো, দেখো একটা টাকা যোগ একটা টাকা বিয়োগ, কাজ করবো হচ্ছে বিয়োগ চিহ্ন বসাও বড় সংখ্যা, 12 মাইনাস 4 মানে হচ্ছে 8, বড় সংখ্যা মানে হচ্ছে মাইনাস, তাহলে 8k স্কোয়ার প্লাস 8k মাইনাস 4k কত হয়, প্লাস 4k প্লাস 4 যেরকম ছিল সেরকম ইকুয়াল টু 0 হলো, বা এখান থেকে মাইনাস 4 কমন নাও, 4 দুগুণে 8 কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 4 দিকে ভাগ দিয়ে দিলে ইকুয়েশন কি দাঁড়ায় আমাদের, 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমাদের মিডল টার্ম করতে হবে। আচ্ছা মিডল টার্ম করতে গেলে কি করতে হবে, দেখো 2 ইন্টু 1 গুণ করলে হচ্ছে 2 হবে, সেটাকে 1 বানাতে হবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়ে যাবে, কত হচ্ছে দেখো 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে, এই দুটো মিলে হয়ে গেল মাইনাস কে মাইনাস 1 যেরকম ছিল সেরকম ইকুয়াল টু 0, খুবই সিম্পল। প্রথম দুটোর থেকে যদি 2k কমন নিই কি হয়, দেখো k মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে কি হয় k মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা আচ্ছা কে মাইনাস 1 দুই থেকে কমন গেলে কি হয়, কে মাইনাস 1 ইন্টু 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে দুটি সংখ্যার গুণফল শূন্য, মানে সংখ্যা দুটির মান আলাদা আলাদা ভাবে শূন্য, অর্থাৎ আমরা k মাইনাস 1 ইকুয়াল টু 0 বলবো, না হলে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 বলবো। k এর মান দাঁড়াবে মাইনাস 1 দিকে গেলে প্লাস 1, 2k এর মান দাঁড়াবে হচ্ছে মাইনাস 1 দিকে গেলে প্লাস 1, k ইকুয়াল টু 2 দিয়ে গুণ ছিল দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে k এর মান এখানে দাঁড়াচ্ছে একটা 1 আর একটা দাঁড়াচ্ছে 1/2, বোঝা গেল। তাহলে এই ছিল আমাদের 2 এর দাগের 5 এবং 6 নম্বর অঙ্কগুলো। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমার যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো, ততক্ষণ তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।